যে আইন প্রতিপালন করা হচ্ছে না, নীতিমালা ভাঙ্গা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর এবার দেখলাম গত 2 তারিখে বণিক বার্তা পত্রিকা আয়োজিত একটি অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বললেন, ইতিমধ্যে শুনেছেন আপনারা, উনি বললেন উনি নাকি খোলা ড্রামের সয়াবিন খান। আসেন তো আপনারা সবাই মিলে ওনার বাসায় যাই। আরে ভাই, উনি তো বোতল সয়াবিনই খায় না, উনি খায় অলিভ অয়েল। কারণ উনি একজন শিল্প গোষ্ঠীর মালিক, ওনার তো অলিভ অয়েল ছাড়া খাওয়ার কথা না। উনি একটা হাস্যকর কথা বললেন, উনি নাকি খোলা ড্রামে তেল খান। আরে ভাই আসেন আপনারা যাই, সাংবাদিক ভাই বোনেরা ওনার বাসায় যাই, তাই দেখি। আর সেটাও যদি না হয়, ওনার কোলেস্টেরল পরীক্ষা করা হোক। আমি মনে করি ওনার কোলেস্টেরল পরীক্ষা করে দেখা হোক উনি আসলে কি ধরনের ভোজ্য তেল খান। যদি উনি খোলা সয়াবিন খান এবং এটা পরীক্ষা করে পাওয়া যায়, আমরাও খোলা সয়াবিন খাবো। কিন্তু তার আগে তাকে আইন ভঙ্গকারী হিসেবে তাকে অভিযুক্ত করা হোক। তিনি আইন লঙ্ঘন করেছেন, আইন বিরোধী বক্তব্য দিয়েছেন, তার কোনোভাবেই এই উপদেষ্টা পরিষদে থাকা সমীচীন নয়। একজন যারা আইন প্রণয়ন করবেন, বাস্তবায়ন করবেন, তিনি যদি আইন ভঙ্গকারী কথা বলেন, তাহলে কি তিনি থাকতে পারেন? তিনি থাকতে পারেন না। অতএব স্বেচ্ছায় তার সেখান থেকে চলে যাওয়া উচিত। উনি আসলে জনগণের প্রতিনিধিত্ব করতে গেছেন, নাকি সেই সমস্ত সিন্ডিকেটকারী ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করতে গেছেন, সেটা একদম দিনের আলোর মতো তার বক্তব্যেই পরিষ্কার হয়ে গেছে। আপনি যদি চান, অসুবিধা নাই, আপনি আইনটা রহিত করতেন, আপনি ক্যাবিনেটে এই আইনটা বাতিল করতেন, সেই ক্ষমতা আপনার ছিল। সেটি কেন করলেন না? সেটি করেন আগে, করার পরে আপনি ড্রামে সয়াবিন খান, কিংবা স্ট্রিট ফুডের সেই ভাজা আপনার যে তেল, এই ময়লা তেল, সেটাও খেতে পারেন, অসুবিধা নাই। পারলে আপনি ওই পুরো মোবিল খান, অসুবিধা নাই। কিন্তু তার জন্য আইন প্রণয়ন করেন। আরেকটি কথা উনি বলেছিলেন যে বিগত সময়ে নাকি ভিটামিন এ এবং ডি এটি কোন উদ্দেশ্য প্রণোদিত হয়ে এটি সংযুক্ত করা হয়েছিল। এটা ওনারা খতিয়ে দেখবেন এবং এটি বাতিল করার একটি চিন্তা করছেন। ইতিপূর্বে আমাদের একজন বক্তা বললেন যে ভিটামিন এ এবং ডি এর আমাদের কি ধরনের আমরা অভাব বোধ করি। আমরা চিকিৎসা করতে গেলেই দেখি ডাক্তাররা আলাদাভাবে আমাদের ভিটামিন এ এবং ভিটামিন ডি প্রেসক্রাইব করে থাকেন। তাহলে যদি আমাদের এই ভোজ্য তেলের মধ্যে ভিটামিন এ এবং ডি যুক্ত করে দেয়া হয়, তাহলে তো আমাদের আর ওষুধ কিনে খেতে হবে না। এটি তো একটি ভালো দিক। কিন্তু উনি দেখলেন এখানে উদ্দেশ্য প্রণোদিত। কেন? ওনার এখানে খরচ বেশি হয়। এই সয়াবিন তেল যদি ভিটামিন এ এবং ডি যুক্ত করে দেয়, তাহলে ব্যবসায়ীদের অতিরিক্ত একটি বাড়তি খরচ হয় এবং আইনগত ভাবেও বিভিন্ন ভাবে ঝামেলা পড়ে। ক্যাব আন্দোলন করে যে এর মধ্যে ভিটামিন এ নাই, ডি নাই, তখন আবার ভোক্তা অধিদপ্তর কিংবা বিএসটি এখানে যদি মনিটরিং করে দেখে, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তাই তারা ঝামেলায় যেতে চায় না, তারা সরাসরি খোলা ড্রামে যা ইচ্ছা তাই বেচতে চায়। তাই আমি মনে করি এই ধরনের আইন ভঙ্গকারী বক্তব্য প্রকাশ্যে বাণিজ্য উপদেষ্টা, এটা যে উনি ভুল বলেছেন, উনি আইন দেখে নাই, হয়তো হতে পারে উনি নতুন এসেছেন, আইন হয়তো জানেন না। কিন্তু ব্যবসায়ী এবং এই ব্যবসার সাথেও যুক্ত, তারা তো আইন জানেন। অতএব উনি ইচ্ছাকৃত ভাবেই এই ধরনের বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি আজকে এই অনুষ্ঠানের পর উনি এই সংবাদটি আপনারা পৌঁছে দিবেন জনাব বাণিজ্য উপদেষ্টার কাছে। উনি প্রকাশ্যে এই বক্তব্য প্রত্যাহার করবেন। যদি না করেন, উনি আবার ব্যবসায় ফিরে যাবেন। ওনার এই উপদেষ্টা পরিষদে থাকা কোনো নিষ্প্রয়োজন বলে আমরা মনে করি। তা আমরা এই ক্যাবের এই দাবির সাথে একাত্মতা পোষণ করে আমরা চাই আইন যতক্ষণ থাকবে সেটি বাস্তবায়িত হোক। সরকারের দায়িত্ব এই আইনকে বাস্তবায়ন করা। আমরা ক্যাবের সাথে একাত্মতা পোষণ করে এবং ক্যাবকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মূল বাইকটা দেন, বাকিগুলো ধরেন। ধন্যবাদ আমাদেরকে। উনি যথার্থই বলেছেন, মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যদি তার মন্ত্রণালয়ের প্রণীত আইনকে
লঙ্ঘন করে কথা বলেন, সেটা তার উপদেষ্টা থাকার নৈতিক অধিকার আছে কিনা সেটিও একটি প্রশ্ন। আজকে এবার আমরা কথা বলার জন্য অনুরোধ করছি ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান এবং অধ্যাপক। ধরতে হবে না। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিকবৃন্দ, আজকে আমাদের বক্তা যে সমস্ত বিষয়গুলো বলে গেছেন অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি যেহেতু ফলিত রসায়ন এবং বেসিক্যালি আসলে আমরা এই ভোগ্যপণ্য, তৈল, সাবান আমরা এগুলো নিয়েই গবেষণা করি, আপনাদেরকে শিখাই। তো এখানে যে কথাটা এসছে, আমার হাতে একটা ছবি আছে, আপনারা দেখেন, এই যে দেখেন এখানে কি ড্রাম ইউজ করে। এখানে কিন্তু কীটনাশক থাকে এগুলো সাধারণত এই ড্রামগুলোর মধ্যে। এই কীটনাশকগুলো কিন্তু ড্রামের কম্পোনেন্টের সঙ্গে এগুলো দীর্ঘ সময় থেকে একটু কিছুটা অ্যাবজর্পশন হয়ে যায়। টেম্পোরারিলি ওখানে কিছু কম্পাউন্ড ফরমেশন হয়, এগুলো সহজে কিন্তু আপনার ওয়াশেবল না। আমরা পানি দিয়ে যেভাবে ওয়াশ করে জাস্ট ওখানে তেল ঢেলে আবার সেখান থেকে বিক্রয়ের ব্যবস্থাগুলো করে থাকি, এটা এক্সট্রিমলি ডেঞ্জারাস কিন্তু। এবং ওই যে তেল ইটসেলফ ওখানে কীটনাশক সহ এবং ওর সঙ্গে যে টেম্পোরারিলি যে প্রোডাক্ট গুলো তৈরি হয় সেগুলো ডিজলভ করে ফেলে এবং এই প্রক্রিয়া আমাদের দেহে চলে যায়। তো এখন বিবেচ্য বিষয় যেটা হচ্ছে যে এই যে আমাদের এগুলোকে যে ফুড গ্রেড প্লাস্টিক কন্টেইনারে ভরে যে বাজারজাত করার বিষয়টা আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফুড গ্রেড প্লাস্টিক এবং সাধারণ প্লাস্টিকের ভিতরে গুণগত পার্থক্য রয়েছে। শরীরে যখন ঢুকে আমাদের গ্রন্থিগুলোর ভিতরে অ্যাবজর্পশন হয়ে গ্রন্থির কার্যক্রমগুলোকে ডিসরাপশন করে, অর্থাৎ হরমোনাল যে সিক্রেশন গুলো হয় সেগুলো উচ্চ রক্তচাপ, হৃদরোগের সমস্যা, লিভার সিরোসিস, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এবং কি আমার যে চিন্তা করার যে সক্ষমতা ওগুলোকে হ্রাস করে দেয়। আমার ভিতরে যদি চিত্ত চাঞ্চল্য তৈরি হয়, আমি কিন্তু আর ভালো মানুষ থাকতে পারছি না, আমি সুন্দর মানুষ হিসাবে সমাজে কন্ট্রিবিউট করার মতো উপযোগী গড়ে উঠতে পারছি না। এই জন্য এখানে যারা রাষ্ট্রের দায় দায়িত্বে আছেন ওনাদেরকে সঠিকভাবে কথা বলতে হবে, সেন্সিটিভ ওয়েতে কথা বলতে হবে এবং বুঝতে হবে আমাদের জনগোষ্ঠীর জন্য সত্যিকার অর্থে কি করণীয়। আমরা এখন বলতে বাধ্য হচ্ছি যে ওই রাষ্ট্রের ওই জায়গাগুলোতে আসলে সত্যিকার অর্থে নলেজেবল পার্সনের যদি অবস্থান না হয়, আমরা নাগরিক হিসাবে সবসময় কিন্তু এই পীড়নের মধ্যে থাকবো এবং ইনসেনসিটিভ কথাবার্তা বলে আমাদের যে অগ্রগতির পথযাত্রাগুলোকে বারে বারেই বিঘ্ন করে চলবে। এখন নাগরিক সমাজের প্রতি আপনাদের আহ্বান, আপনারা সবাই এই বিষয়ে আপনাদের কণ্ঠ এবং বলা সব জায়গায় এগুলো জোরদার করুন। সাংবাদিক ভাইবৃন্দ, আপনারা এগুলো পত্রিকায় বেশি বেশি করে লিখুন। শুধুমাত্র রাজনৈতিক কথা না বলে আমাদের যে কনজিউমার আইটেম গুলো যেগুলো আছে, যার উপর আমাদের স্বাস্থ্য নির্ভরশীল, আমরা আমাদের ভবিষ্যৎ নির্ভর করে, আমাদের সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে, এগুলোর বিষয়ে আমাদের সবাইকে যত্নশীল হতে হবে। তো আমি শুধু এই যে শুধু ভোজ্য তেলের বিষয় না, আমরা যেই সমস্ত খাবার দাবার মার্কেট প্লেস থেকে খাই এগুলোর অবস্থা সত্যিকার অর্থেই খারাপ। এখানে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা এগুলোকে প্রসেস করছি না, এগুলোকে বাজারজাত করছি না, এগুলো একটা ভয়াবহ সমস্যা। এগুলোর বিষয়ে আমরা ক্যাব সহ, আপনারা নাগরিক সমাজ সহ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা সহ একসঙ্গে কাজ করে আমাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে হবে। আপনাদেরকে ধন্যবাদ।